আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকে তোমাদের যে ক্লাস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যাদের স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটে। অর্থাৎ তোমরা অনেক টেনশনে আছো। তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তো দেখা যাচ্ছে যে গ্রুপ সাবজেক্টটা পড়তেই তোমাদের অনেক হিমশিম খেতে হয়। তো কাজেই তোমরা অনেকেই বলেছিলে যে এই ইউনিটের জন্য এই ইংলিশের একটা সুপার সাজেশন দেওয়া হোক, যাতে করে এই 15 মার্কসের মধ্যে তুমি একটা ভালো একটা স্কোর করতে পারো। এবং আজকে আমি দেখাবো যে টপিকগুলা প্রত্যেক বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল এবং এই লাস্ট মুহূর্তে তুমি এই টপিকগুলো পড়ে যাবা, ইনশাল্লাহ এখান থেকে তোমার প্রশ্নগুলো পাবা। ঠিক আছে, আমি শুধুমাত্র এই টপিকগুলো যখন সাজাচ্ছিলাম, প্রিভিয়াস ইয়ার যতগুলো কোয়েশ্চেনগুলো আসছে ওই কোয়েশ্চেনগুলোর আলোকে কোয়েশ্চেনগুলোর টাইপটা বুঝে দেখে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। এই লাস্ট মুহূর্তে তুমি শুধুমাত্র এই টপিকগুলোই পড়বা। ঠিক আছে, এই টপিকগুলোই পড়বা এবং এইখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা ইংলিশের যে 15 মার্কের পরীক্ষা আসে এই 15 মার্কসের মধ্যে হতে পারে তুমি 15-এর মধ্যে 15ই পাবা। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখাই। তো আজকে এই যে আমাদের যে ইংলিশ সাজেশনটার মধ্যে আমরা প্রথমত পার্টস অফ স্পিচকে রেখেছি। এখন কথা হচ্ছে পার্টস অফ স্পিচ কি সবগুলোই পড়া উচিত কিনা, যেহেতু ভর্তি পরীক্ষা 1 তারিখে, সো আমাদের হাতেও তেমনটা সময় নাই। ঠিক আছে, তো আমি একটু অসুস্থ, তারপরেও তোমাদেরকে দিচ্ছি, কারণ হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা খুবই কাছে। তো অসুস্থ হওয়া সত্ত্বেও তোমাকে এটা আমি একটু গঠন করে দিলাম যেন তুমি এই মুহূর্তের মধ্যে শেষ করতে পারো। তো এখানে পার্টস অফ স্পিচ থেকে আমি যেগুলো পড়বো স্পেসিফিকভাবে এই লাস্ট মুহূর্তে আমি এগুলো তোমাকে দিছি, সেটা হচ্ছে প্রনাউনটা পড়বা। প্রনাউনটার মধ্যে রিলেটিভ প্রনাউন যেটা আছে, রিলেটিভ প্রনাউনটা ইম্পর্টেন্ট আছে। সো তুমি এই টপিকটার মধ্যে, এই প্রনাউন টপিকটার মধ্যে তুমি হচ্ছে রিলেটিভ প্রনাউনটা খুব ভালো করে পড়ে নেবা। এবং আমরা জানি যে একের অধিক বা দুই বা ততোধিক সাবজেক্ট থাকলে আমার কি যুক্ত করতে হয়। ঠিক আছে, ওই যে একটা ফাংশন আমরা শিখেছিলাম যে 123 আবার হচ্ছে 231, এরকম একটা ফাংশন ছিল না প্রনাউনে, তো ওইটাও তোমরা একটা শিখে ফেলবা। ঠিক আছে, তারপর আসো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মধ্যে হাইফেনের অ্যাডজেক্টিভ আছে একটা, আর ল্যাটিন অ্যাডজেক্টিভ আছে, এইটা একটু দেখে নিবা কেমন, তাহলে হবে। তারপর হচ্ছে ভার্ব। এই ভার্ব থেকে সবগুলো পড়া দরকার নাই, কারণ লাস্ট মুহূর্তে আমি তোমাকে চাইলেও পারবো না সবগুলা পড়ানোর জন্য, বা তুমিও পারবে না এটা। ঠিক আছে, সো এখানে সাবজাংটিভ ভার্ব প্রত্যেক বছরের প্রশ্ন আসে, তুমি দেখবা। ঠিক আছে, দ্যাট যুক্ত যে একটা স্ট্রাকচার আছে, আমরা অবশ্যই এটা পেট বিষয়ে পড়াচ্ছি আমাদের ইংলিশ ফাইনাল বুস্টার বেচের মধ্যে, এগুলো সবগুলো খুব ভালো করে পড়ানো হচ্ছে। সাবজাংটিভ ভার্ব, জেরান্ড আর পার্টিসিপল সম্পর্কে একটা ধারণা রাখবা। আর লাস্টে সেটা হচ্ছে কজেটিভ ভার্ব, এই কজেটিভ ভার্বটাও তুমি খুব ভালো করে পড়বা। ঠিক আছে, তারপর সে অ্যাডভার্ব। অ্যাডভার্ব থেকে প্রশ্নগুলো প্রায় চলে আসে, তো প্রিভিয়াস ইয়ারে আমরা পার্টস অফ স্পিচ থেকে এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা পেয়েছি, তাহলে এগুলো তুমি খুব ভালো করে পড়ে ফেলবা। নেক্সট আসো আনকাউন্টেবল এবং কাউন্টেবল যে প্রবলেমগুলো আছে, ডিটারমিনার থেকে কাউন্টেবল আনকাউন্টেবল, এগুলো একটু ভালো করে দেখবা। ঠিক আছে, তারপর হচ্ছে টেন্স। এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসতেছে, এই বছরের প্রশ্ন থাকবে, এইটাকে আমরা অনেকগুলো মার্ক করতে পারি, কারণ টেন্স থেকে প্রত্যেক বছরের প্রশ্ন থাকে। তারপর হচ্ছে ভয়েস, ভয়েস থেকে প্রশ্ন থাকে, ন্যারেশন থেকে প্রশ্ন থাকে। তুমি যখন টেন্সটা পাবা, টেন্স থেকে তুমি ভয়েসটাও পাবা, ন্যারেশনটাও পাবা। ঠিক আছে, তারপর সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসবে। এই লাস্ট সময় তুমি শুধু এই টপিকগুলোই পড়বা। রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে প্রশ্ন আসে। ইমিডিয়েট কোয়েশ্চেন থেকে প্রশ্ন আসে, তোমরা অবশ্যই দেখে থাকবা। তারপর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগ্রিমেন্ট, এটা নিয়েও খুব ভালো করে পড়ে ফেলবা কেমন। দেন হচ্ছে নেক্সট স্লাইডে দেখি প্রেজেন্ট ক্লজ, এখান থেকে প্রশ্ন আসে। নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, বা তোর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখান থেকে প্রশ্নগুলো থাকে, মানে বলে যে এখানে কোনটা। দেন হচ্ছে অনেক কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন প্রত্যেক বছরে আসতেছে, বিশেষ করে থার্ড কন্ডিশনাল থেকে, থার্ড কন্ডিশনাল থেকে, সেকেন্ড কন্ডিশনাল থেকে, সেসব প্রায় বছরের প্রশ্ন থাকে। দেন কোরিলেটিভ কনজাংশন, ওই যে আইদার অর, নাইদার নর, ঠিক আছে, ওই যে ইগুলো আছে সেগুলো আমরা একটু পড়ে ফেলবো। ট্রান্সফরমেশন সেন্টেন্স, এখন এখানে দো, অল দো, তারপর হচ্ছে তোমার ইনস্পাইট অফ, ডেসপাইট, ঠিক আছে, এগুলো পাবা। সো ডট ডট দ্যাট, টু ডট ডট দ্যাট, মানে টু, এগুলো থাকে না আমাদের যে সো ডট ডট দ্যাট, এরকম যে ক্যালকুলেশনগুলো আমরা শিখেছি, ওইগুলো আমার এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। তারপর হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেনটা খুব ইজি একটা টপিক, বাট তারপরেও আমাদের এই ইউনিটে এটা তোমার আসে। ডিগ্রি, ডিগ্রি অফ কম্পারিজন, যেটা সুপারলেটিভ, পজিটিভ অ্যান্ড হচ্ছে কম্পারেটিভ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, অ্যান্ড ডাবল কম্পারেটিভ। ঠিক আছে, দেন হচ্ছে আর্টিকেল। আর্টিকেল মনে হতে পারে ভাই এই টপিকটিকে আসবে, তুমি একটু ঘাটিয়ে দেখো প্রিভিয়াসের কোয়েশ্চেনের মধ্যে এই আর্টিকেল থেকে টপিকগুলো আসছিল। তো এগুলো হচ্ছে আমার গ্রামার পার্ট, তুমি যদি এই টপিকগুলো খুব ভালো করে পড়ে যেতে পারো, এই যে লাস্ট মুহূর্তে এসে তুমি যদি এই টপিকগুলো পড়ো, আমি জানি যে তোমরা
ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলো নিয়ে খুবই টেনশনে আছো বা ওগুলোই তুমি সময় দিচ্ছ, বাট এই ইংলিশ বাংলার মধ্যে কোনো সময়টা দিচ্ছ না। বাট এখানে কিন্তু তোমার 15 মার্ক থাকে, আমার 15 মার্ক থাকে, আর বাংলাতে হচ্ছে 10 মার্ক থাকে। এখানে আমার টোটাল 25 মার্ক আছে, তো 25 মার্ক হিউজ। সো তোমাকে এটা অর্জন করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা দেখাবো যে ভোকাবুলারি পার্টটা, মানে ভোকাবুলারিতে তোমার কি কি পড়তে হবে। স্যান্ড থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে, এই বছরেও পাবা। গ্রুপ ভার্ব থেকে প্রশ্নগুলো পাবা, অ্যান্ড ফ্রেজাল ভার্ব যেগুলো আছে এগুলো থেকে প্রশ্ন আসবে। দেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন তুমি দেখবা, এটা তুমি পড়ে ফেলবা, ঠিক আছে। তারপর সে ফ্রেজ এন্ড ইডিয়মস তুমি পড়বা। প্রভাব আর ট্রান্সলেশন, প্রভাব থেকে প্রশ্ন আসছে গত বছরে, ট্রান্সলেশন থেকে সম্ভাবনা রয়েছে। দেন স্পেলিং থেকে প্রশ্ন আসে। দেন ওয়ার্ড সাবস্টিটিউশন দেখে রাখবা, যদিও কয়েকটা বছর আসে নাই, বাট এই বছর আসার সম্ভাবনা রয়েছে, এই টপিকটা দেখে রাখবা। তারপর সে ফ্রেজাল ভার্ব। তাহলে আজকে আমরা গ্রামার পার্ট, এখানে মূলত লিটারেচারটা আসে না, তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এখানে গ্রামার পার্টটা, আর এখানে কোনো ধরনের প্যাসেজও নাই, খুবই সহজ। কারণ এজন্যই সহজ, কারণ হচ্ছে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে সবসময় পড়ে থাকো, বাট ইংলিশ বাংলা পড়ার সময় পাও না, কাজেই তোমাদেরকে একটু ওইভাবে করেই চাকরিটা দেওয়া হয়েছে। তাহলে আমরা এই ভোকাবুলারি পার্টগুলো অ্যান্ড গ্রামার পার্টগুলো তুমি যদি খুব ভালো করে শেষ করে যেতে পারো, তুমি এখান থেকে অবশ্যই কমন পাবা, ঠিক আছে। এবং এই টপিকগুলা গ্রামার পার্ট অ্যান্ড হচ্ছে এই ভোকাবুলারি পার্টগুলো আমাদের ইংলিশ ফাইনাল বুস্টার বেসের মধ্যে খুব ভালো করে করানো হচ্ছে। তুমি যদি চাও লাস্ট মুহূর্তে ভাইয়ের এই ক্লাসগুলো করে যায়, তাহলে তুমি আমার এই বেসে আসতে পারো। তোমাদের জন্য ফি খুবই অল্প। যদি ভর্তি হইতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করিও, আর এই টপিকগুলো পড়ে যেও। আর আরেকটু কথা বলে রাখি, বাংলাতে যেহেতু 10 মার্কের পরীক্ষা আসে, তো বাংলার জন্য একটু টাচ করে রাখি, তুমি প্রত্যেকটা গদ্য, ঠিক আছে, গদ্য প্লাস হচ্ছে কি বলতো পদ্য, গদ্য পদ্যর মধ্যে তুমি এই জিনিসগুলো খুব ভালো করে পড়বা। সেটা হচ্ছে কবি পরিচিতি, এইটা তুমি ভালো করে পড়বা, ঠিক আছে। কবি পরিচিতি, তারপরে ধর হচ্ছে পাঠ পরিচিতি, কবি পরিচিতি, তারপর হচ্ছে পাঠ পরিচিতি। এগুলো নিয়ে আমি ইন ডিটেলস আগামীকালকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, এই বাংলাতে কিভাবে 10 মার্ক তুমি পাবা, এটার জন্য একটা অপেক্ষা করো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো, যেন হচ্ছে আমরা পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যায়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।